রাত পোহালেই পহেলা বৈশাখ, তাই নতুন বাংলা বছরকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি। আর নববর্ষের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল 9:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। তবে হালখাতা ঘিরে সেই উৎসবমুখর পরিবেশ নেই তাঁতীবাজার স্বর্ণপট্টিতে। ব্যবসায়ীরা বলছেন সোনার দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে, তাই লোকসান গুনছেন তারা। কেউ বলছেন নদীতে ব্যবসায়িক জৌলুস থাকলেও এখন তা হারাতে বসেছে। রাজধানীর তাঁতীবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। প্রতি বছর বৈশাখ এলেই ঘষা মাজা আর পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে ওঠে তাঁতীবাজার স্বর্ণপট্টির দোকানগুলো। রোববার ভোরের আলো ফুটতেই জমজমাট হয়ে উঠবে অলিগলিতে এসব গহনার দোকান। তাই হালখাতাকে ঘিরে ধোয়া মোছায় প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। ধাপে ধাপে এবছরও বেড়েছে সোনার দাম, যার প্রভাবে অনেক পুরনো ব্যবসায়ীরাও হিমশিম খাচ্ছেন টিকে থাকতে। তাই পহেলা বৈশাখ বা হালখাতার নেই উৎসব মুখর আমেজ। স্বর্ণের দাম তো এখন প্রচুর, সবাই এখনো 1 লাখ টাকার উপরে ভরি, 1 লাখ মার্কেটে 1,17,000 টাকা ভরি। কালকে হালখাতা করব, ওই আর কি। মার্কেট তো বন্ধ, এখন ঈদের বন্দর বাজারে এরকমই যাবে আর কি, খুব একটা ভালো যাবে না। এমনি তো আমার ব্যবসা বাণিজ্য খারাপ। এবার পয়লা বৈশাখের কোনো নেই, আয়োজন কোনো প্রস্তুতি নেই। এটা জাস্ট আমাদের একটা পুজো করতে হয়, ওই সুবাদে আমরা জাস্ট একটা দোকান টোকান পরিষ্কার করে কালকে একটা পুজো করবো। এই আগে 2 আনা সোনা কিনা গেছে 5,000 টাকা দিয়া, আর এখন 2 আনা সোনা কিনতে লাগে 15,000 টাকা। একটা গরিব মানুষ যে কিনবে সেটা তার সাধ্য তুলনা নাই। তাঁতীবাজারে এই স্বর্ণ ব্যবসা অনেক পুরনো। তাদের অতীতে ছিল ব্যবসায়িক জৌলুস, কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় এখন সব হারানোর পথে। এখন যে বাজার, এটার কারণে আর বাজারটা একটু ঊর্ধ্বগতির কারণে আমাদের কাস্টমার সংখ্যা খুবই কম এবং আগের মতো বিক্রি বাট্টা হচ্ছে না। রিক্সা চালাচ্ছে, এটা তো দাদা আমার সার্গিতে রিক্সা চালায়। আমাদের কাছে 210-20 জন কারিগর ছিল। এই লস খাইতে খাইতেই তাঁতীবাজারের অবস্থায় শেষ। তাঁতীবাজারের কারিগর আর থাকবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।